হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 7। আগে দুটো ভিডিও তোমাদের দিয়েছি, পার্ট 1, পার্ট 2 বঙ্গানুবাদ। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি পার্ট 3টা পড়াবো, বঙ্গানুবাদ। এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। দেখো, পড়াতে আসা যাক। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেট। এটা হলো এক্সক্যালিবার, মার্লিন বলল। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পসেস দ্য সোর্ড। শুধুমাত্র একজন সৎ আর নির্ভীক নাইট যে সাধারণ মানুষদের রক্ষা করে, সেই এই তরবারির অধিকারী হতে পারে। কিং আর্থার এক্সপেক্টেড দ্য এনচ্যান্টেড, মানে মন্ত্রমুগ্ধ, ওয়ার্ড ফ্রম দ্য মিস্ট্রিয়াস, মানে রহস্যজনক, হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক। রাজা আর্থার সরোবরের গভীর থেকে আবির্ভূত রহস্যময় হাত থেকে মায়াবী তলোয়ারটা গ্রহণ করলেন। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লার মানে হচ্ছে ঘোষণা করা। আমি এই তরোয়ালটা কখনো কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না, রাজা আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। আমি এটা খুব আস্তে আস্তে পড়ছি, তোমরা বুঝে নেবার চেষ্টা করবে। দ্য গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। লোভী অভিজাতরা রাজা আর্থারের উপর অখুশি ছিল কারণ তিনি ছিলেন নম্র আর ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুনিভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। তিনি কর্নওয়ালের রাজার মেয়ে সুন্দরী গিনিভিয়ারকে বিবাহ করেন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডিও প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন মানে হচ্ছে টকটকে লাল, আর প্যাভিলিয়ন মানে হচ্ছে বড় আরামদায়ক তাঁবু, অ্যান্ড ডার্ক ব্লু। তিনি বিবাহের দিন মার্লিন তাকে নিয়ে গেলেন জমকালোভাবে গিল্টি করা এক মণ্ডপে, যেটা গাঢ় লাল আর নীল রঙে রাঙানো। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেলের বসানো। ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, রিচলি কার্ভেড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। মেঝেটা ঘরের মাঝখানে ছিল একটা বিশাল গোল ওক টেবিল, জমকালোভাবে কারুকার্য করা, 50 জন লোককে একসঙ্গে বসাতে পারা যাবে। This was the famous round table around which gathered King Arthur devoted knights. এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল যাকে ঘিরে জমায়েত হতো রাজা আর্থারের একান্ত অনুরক্ত নাইটের দল। দিস নাইটস প্রমিসড মানে হচ্ছে শপথ, দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড দ্য পানিশড উইকড। তাদের অঙ্গীকার রক্ষার জন্য নাইটের অসংখ্য বিপদসংকুল অভিযানের দায়িত্বভার নেয়। দ্য স্টোরিজ অফ দেয়ার গডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তাদের মহত্ব ও গল্প সারা দেশে ছড়িয়ে পড়ে। কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রো ওল্ড উইথ টাইম। রাজা আর্থার সুখ শান্তিতে ভরা অনেকগুলো বছর ধরে রাজ্য শাসন করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যান। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিস্ট মানে হচ্ছে প্রাণ হারিয়েছিল। ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার মানে বিপদ সংকুল অবস্থা। তার বিশ্বাসী নাইটরা অনেকে তাদের অভিযান চলাকালে মারা যান। অ্যাট দ্য কিং কমান্ড মানে আদেশ, দ্য নাইট থ্রো দ্য সোর্ড ইনটু দ্য লেক
amid the plan of the sweet smelling flowers. তার বিশ্বাসীরা অনেকে রাজা তার তলোয়ারটা অনুগত এক্সক্যালিবার তার বিখ্যাত নাইটকে দেন। রাজার আদেশে নাইট তরলটা ছুড়ে দেন মিষ্টি ফুলের গন্ধে ভরা সমতল ভূমির সরোবরে। এ বিউটিফুল আর্ম অ্যারোজ হিম from the lake, caught the sword and dissipated into the green depth of water. সরোবর থেকে উঠে আসে একটি সুন্দর হাত, তরলটাকে লুফে নেয় আর জলের সবুজ গভীরতায় অদৃশ্য হয়ে যায়। The knight came back and told the king what had happened. নাইট ফিরে আসেন এবং রাজাকে বলেন কি ঘটেছে। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্ট হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ মানে বজরা। রাজা তার লোকজনকে নির্দেশ দেন তাকে একটা বজরায় তুলে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট মানে হচ্ছে গোধূলি। উইথ টিয়ারফুল মানে অশ্রুপূর্ণ আইস। Everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. তখন গোধূলি বেলা সজল চোখে বা অশ্রুপূর্ণ চোখে প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানায় যখন রাজাকে নিয়ে বজরাটা ভেসে চলে অস্তগামী সূর্যের দিকে। এটাই ছিল এই থার্ড পার্টের বা বঙ্গানুবাদ। তোমরা ভালো করে এটা পড়ে নেবে আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।